হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ভাবছো তো সন্ধেবেলায় আমি কি করছি? না, এটা সন্ধেবেলা না, এটা ভোরবেলা। আর ভোরবেলায় বা আমি রান্নাঘরে ঢুকে আমি এত কিছু করছি, কী জন্য করছি সেটাও তোমাদের মনে প্রশ্ন আসতে পারে। আরে দাঁড়াও ভিডিওটা পুরোটা দেখো, তবেই তো জানতে পারবে। আমি এখানে চাউমিন করছি, আর একদিকে বাঁধাকপির পকোড়া। তো চাউমিন আর বাঁধাকপির পকোড়া নিয়ে আমি বেরিয়ে পড়বো শান্তিনিকেতন মেলার উদ্দেশ্যে। এবার তোমরা ভাবতে পারো যে আমরা তো মেলা যাচ্ছি, তাহলে এত খাবার কেন নিয়ে যাচ্ছি? আসলে আমার মায়ের এটা অভ্যাস, সেখানেই যাবে কিছু না কিছু, অন্তত মুড়িটা অন্তত নিয়ে যাবে। আর যেহেতু অনেকটা দূরেই যাচ্ছি, তো সেহেতু একটু ভারী খাবার নিয়ে যাচ্ছি। তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি, এখন সোয়েটার পরাটা বাকি আছে। তো চলো যা যাক, আর কি হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে একদম লাস্ট মেলা, তো চলো আজকে কেমন কি ভিড় হচ্ছে বা মেলায় কি কি পাওয়া যাচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। রাস্তায় হঠাৎ এক বান্ধবীর সাথে দেখা, ও মেলা যাচ্ছে। শান্তিনিকেতন যাওয়ার সঙ্গী পেয়ে গেছি, এবার কোনো চাপ নেই, চলো যাই, মজা হবে। তো আমরা বোলপুর স্টেশন থেকে নেমে একটা টোটো ধরেছি, এদিকে মামি, মা আর এদিকে দাদারা সবাই আছে। তো চলো এবার মেলার দিকে যাওয়া যাক। আর মেলাটা এতটাই বড় ছিল যে আমরা নিজেরাই ঘুরে শেষ করতে পারিনি, যতটা ঘুরেছি ততটাই ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করেছি। আর সব থেকে ভালো লেগেছিল আমার রাইডগুলো, মানে নাগরদোল্লাতে চেপেছি, অনেক মজা করেছি। পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। আমরা চলে এসেছি এখানে, দেখতে পেয়ে গেছে সংসারী মানুষ, সংসারের জিনিস দেখতে পেয়ে গেছে। আগে দেখে না আগে রুটি করে দেখে নিলে হতো না। বড় হারামি হো বেটা। দাদার কতগুলো এক একটা যা হাসির বলে, মানে এখানে মামি একটা চাকতি বেলা কিনছিল, তো দোকানদারকে দাদা বলছে আগে একটা রুটি করে দেখে নিলে হতো না। এতটাই বড় মেলা যে ঘুরে শেষ করা যাবে না, তো আমি পুরো ভিডিও করে করে একদম তোমাদের বোরিং করতে চাই না। তার মধ্যে এই মেলার মধ্যে আমার যেগুলো পছন্দ হয়েছে বা আমি যেগুলো মানে পছন্দ করেছি সেইগুলোই ভিডিওর মধ্যে দিচ্ছি। আর এই যে একটা ওয়াটার বুক, এটা একটা ভাইবোর জন্য নিয়েছিলাম। আর আজকের মেন আমার আকর্ষণ হচ্ছে এই নাগরদোল্লাগুলো, মানে আমার সব থেকে ফেভারিট হচ্ছে নাগরদোল্লাতে চাপতে। আর আমি নিজের জন্য মেলাতে সত্যি কিচ্ছু কিনিনি, আমি শুধু নাগরদোল্লাতে চেপেছি। আর এই যে একটা ড্রাগন টাইপের, আমি ঠিক নাম জানি না, কিন্তু এটা দেখতে ঠিক ড্রাগন টাইপের। তো চলো এতে চাপা যাক। খুব এক্সাইটেড আছি, চাপবো। কত করে? 100 টাকা করে টিকিট। চলো আমরা আজকে ড্রাগনে চাপবো, জানি না এটার নামটা কি, এই রাইডটার নামটা কি, কিন্তু চাপবো মোট কথা। এই তো এইটাতে মনে হয়। চল টিকিট দে 3টে টিকিট। ধরবি ও একা পুরো। চলো স্টার্ট হচ্ছে। ইয়া মজা আ গয়া। ফোনটা ইয়ে করিস না। সুমন তো তাকালুই না, একবার চোখ বন্ধ করে পুরো রাইডটা এক্সপিরিয়েন্স নিল। আমার তো দারুণ লাগলো সত্যি, আমার মনে হচ্ছে আরো ঘুরি। যদিও বা ভিডিও করতে পারিনি, প্রচন্ড জোরে ছিল, সেরা লাগলো, সেরা। মাথা ঘুরিয়ে দিল। ঠিক আছিস তো তুই ঠিক আছিস? মানে এটা কোনো হার্ট অ্যাটাকের রুগী উঠলে কিন্তু সে পুরো মরে যাবে। দারুণ মানে যদি কোনো মাথা ঘোরা রোগী চাপে না, সে পড়ে যাবে। আমি মান করলাম চাপো না, আমার ভয় লাগছিল। একটাই মনে হচ্ছে পড়ে যাবো, চোখ বুঝে মানে উল্টো পাল্টা করছে তো, মানে একদিকে নয়, এদিকে একবার ওদিকে একবার। দারুণ, আমার দারুণ লাগলো। মেলার মধ্যে সব থেকে মানে চোখে লাগে হচ্ছে এই রাইড গুলো, হেভি লাগে আমার। হ্যাঁ এইগুলো তো চেপেছি, নর্মাল। আরে ইলেকট্রিকটা চেপেছি আমি, সেই লাগে না, আমি চেপেছি। হ্যাঁ
একমাত্র বিক্রমেরই নাগরদোলায় চেপে একটু শরীরটা অসুস্থ করেছিল, কারণ ও ফার্স্ট টাইম এইসব রাইডে, মানে তাও আবার এতটা ডেঞ্জারাস রাইডে চেপেছিল, তার জন্য ও শরীরটা একটু খারাপ করছিল, মানে খেতে পাচ্ছিল না কিছু। আশা করি আর কোনোদিন চাপবে না, যেহেতু আমাদের কথা রাখতেও চেপেছিল। আমি বিশেষ করে চাপবো করছিলাম। যাই হোক, এইটাতে যদি চাপতে পেতাম আরও মজা হতো। বাড়ির লোকে মানে মা বাবারা তো খুবই বকছিল, মানে মা খুবই বকছিল, তার জন্য আর কিছুতে চাপতে দেয়নি। আর এদিকে আমরা খেতে গিয়েছিলাম চিংড়ি মাছের চপ, আর আমার এই একদমই গলদা চিংড়িটা একদম পছন্দ নয়, যার জন্য আমি জাস্ট চপের ওপর অংশটা খেয়েছিলাম আর খাইনি। তাই জন্য আমি এখানে আখের রস খেতে এসেছিলাম, মানে বিশেষ পুষ্টিকর খাদ্য বলতে গেলে আখের রস, আমার এটা খুব ভালো লাগে। আর এই যে শান্তিনিকেতন মানেই তো রবীন্দ্রনাথ, তো আমার মা অনেক কিছু ঘর সাজানোর জিনিস কিনে এনেছিল। তো চলো সমস্ত কিছু কিনে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। আর বিক্রমের শরীরটা একটু খারাপ করছিল, তো চলো এরপর বাড়ি যাওয়া যাক। শান্তিনিকেতন শেষ, এটা আমাদের শেষ নয়, আবার আসবো কোনো একটা দিন, আজকে শেষ। তো চলো টাটা।